আসসালামু আলাইকুম গেমার্সরা, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস এসএমপি। ওয়েলকাম সবাইকে আবারও ফ্রেন্ডস এসএমপি নতুন একটা এপিসোড নিয়ে। সো গাইস, পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কারবার করা হয়েছে, বাট এই কারবার করে লাভ নাই। সবাই দেখতেই পাচ্ছেন এখানে একটা চমৎকার বাসা, এখানে একটা বাসা এবং পিছনে একটা ক্যাসেল তৈরি হচ্ছে, মানে সবাই সবার মতো বাসা বানাচ্ছে, বাট আমরাই এখানে একটা ফকির হয়ে আছি যার কোনো বাসা নেই। সো আজকের ভিডিওতে আমি বানাবো আমার বাসায়। ফার্স্ট অফ অল বলে দিই, এই ভিডিওটা শ্যুট করার আগে এখানে ক্রিপার ব্লাস্ট হয়েছিল, পরে আমি আবার এটাকে রিকভার করছি, এই জন্য চেস্ট একটা এখানে দেখবেন, একটা ওখানে দেখবেন। যাই হোক, আমি সর্বোচ্চ অগোছলাও দেখে আমার এতগুলো টেস্ট এখানে কিছু রাখি, এখানে কিছু রাখি, এখানে কিছু রাখি, এইভাবে রেখে রেখে আমার চেস্ট অনেক হয়েছে, এগুলো অনেক হয়েছে। অ্যান্ড এখানে একটু যেখানে একটা জিনিস আছে, এই যে দেখেন খুব কিউট একটা মাছ আছে, যেটা অনেক অনেক কিউট। আচ্ছা যাই হোক, এটা আমাদের বিষয় না। আমি বাসা বানাবো এখানে, যেখানে আমি অলরেডি রাস্তা বানিয়ে ফেলেছি। এই যে এদিক দিয়ে যদি যাই, লাস্ট এপিসোডে আমরা বানিয়েছিলাম আমাদের কাজিন রিয়াদের জন্য এই হাউসটা, যেটা আমার কাছে ভালো লাগছে, নিজের জ্ঞানে নিজে বানাইছি। অ্যান্ড যদি আমরা এই দিক দিয়ে উপরের দিকে উঠি, তাহলে আমরা দেখতে পাবো খোলা জায়গা। যাই হোক, এখানে আমি আমার বাসা বানাবো গাইস। ইয়েস, এটা হচ্ছে আমার বাসার প্ল্যাটফর্ম, যেটা দিয়ে রাখছি। অ্যান্ড হ্যাঁ, আমি তো একবারে মারাত্মক লেভেলে মাইনক্রাফট বিল্ডার না। সো আমি কি করি, এই মনে করেন এখানে একটা লেয়ার দিলাম, সেই ব্লক কালেক্ট করলাম, দিলাম, তারপরে আবার যেটা দিব। অ্যান্ড এই যেখানে দেখতে পাচ্ছেন ফুয়াদ খুব সুন্দর টাওয়ারের উপরে তার নিজের কাস্টমাইজভাবে একটা করে পোল তুলছে। হ্যাঁ, এইভাবেই চলছে। এই জিনিসটাকে নিপটিয়া দিব, এটা কোনো প্রয়োজন নেই, খুব ফালতু লাগতেছে। সো যেটা বলছিলাম, যে এখানে আমি আগে থেকে হালকা পাতলা কিছু কালেক্ট করছি, বাট এগুলো এখন লাগবে না। তো আমি যেই জিনিসটা করব সেটা হচ্ছে, এখানে আমি 2 ব্লক ব্ল্যাকস্টোন, মানে এই যে ডিপ স্লাইড নিব, সেটা ডিপ স্লাইড নিয়ে সেগুলা আমি লাগাবো। আমার কাটার লাগবে, ফুয়াদের কাছে মেবি কাটার আছে, সেখানটায় কাটার আনি। অ্যান্ড যেতে যেতে পথে পূর্ণিমার রাতে আপনাদের জন্য একটা কথা মনে হলো, যেই যে এত ডিপ স্লেট, এত কিছু, আর পিকেক্সের অবস্থা দেখছেন, অনেক কাহিনী হয়েছে এই পিকেক্সের অবস্থা নিয়ে। কেবের মধ্যে যা ভাই খাওয়ার নাই, পিকেক্সের এই অবস্থা, কি কাহিনী আপনারা এই কাহিনীটা দেখেন, ততক্ষণ আমি এই কাটারটা নিয়ে ওখানে যাই, আপনারা কাহিনীটা দেখেন কি হয়েছিল। গাইস, আপনারা যদি দেখেন, আমার কাছে অনেক পরিমাণে এই যে আয়রন, গোল্ড, অনেক কিছু আছে, বাট আমার পিকেক্সে ধার একদমই নাই। অ্যান্ড আমার কাছে কোনো খাবারও নাই, আমি এখানে আটকা পড়ে গেছি একদম। সো আমাকে বাঁচাতে আমার কাজিন আসতেছে, দেখি কতক্ষণে আসে, আমাকে বাঁচিয়ে নিয়ে যায় নাকি। মাইনিং করতে এসে তো বিপদে পড়ে গেছি দেখতেছি, বের হলে মারলে আমি শেষ, আমার কাছে খাবারও না। এক্সেটের যে অবস্থা, দেখি কি করা যায়। ওকে আসতে বলছি যে কতক্ষণ লাগবে আসতে, মানে মাইনিং করতেও তেমন একটা জায়গায় আসছি যেখানে ওয়াই লেভেল দেখতে পাচ্ছেন মানে একদম নিচে চলে আসছি। এখানে আমি এখন দেখি, অপেক্ষা করি কখন আসে। ফাইনালি ওই চলে আসছে, ওই তো ভাই, তাড়াতাড়ি আমাকে রেস্কিউ কর। এদিকে 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 এদিকে। ও ভাই, তুই চলে আসিস, আমাকে পিকেক্স দে, খাবার দে আমাকে। ও খাবার পাইছি, চল 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 চল, কোন দিক দিয়ে যাওয়া লাগবে আমি সবই ভুলে গেছি। আমি তো কাম অন, চল চল চল, তোর সাথে আমি যাব, তুই আমাকে জাস্ট নিয়ে চল। আমি চিনে পারছি, আমি এই দিক দিয়ে আসছিলাম, বাট ভুলে গেছিলাম। ফাইনালি বাসার দিকে আসছি। আই থিঙ্ক আপনারা কাহিনী দেখছেন কিভাবে আমি এগুলো আনছি। রিয়াদ ছাড়া আমি এগুলো আনতে পারতাম না, ওখানে মারা পড়ে যেতাম। এরকম অনেকবারই মারা পড়ছি। যাই হোক, তারপরেও কিছু রিসোর্স তো আনতে পারছি। সো এগুলার আমরা এই জিনিসটা হয় না, কই গেল। আমি ভাবতেছি এই জিনিসটা দিলে কি ভালো হবে, নাকি এই জিনিসটা দিলে ভালো হবে, সেটা দেখে আমি কাজ করব। লাইক আমি যেই দিকে এগুলি স্ট্রাকচার দিছি, এখানে আমি এইভাবে ব্লক ফিল আপ করবো। এটা ভালো লাগবে নাকি এটা ভালো লাগবে? আই থিঙ্ক এটা আমার কাছে একটু সলিড লাগতেছে, এটাই ভালো লাগার কথা। সো এটা ভাঙ্গি, আর আমরা বেশ কয়েকটা এগুলো বানাবো, এবং আমরা 2 লেয়ার এটাই দিব, লাইক এরকম 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 এরকম, এভাবে সম্পূর্ণ দিব। অ্যান্ড দেন দেওয়ার পরে আমরা যে বিষয়টা করব, এখানে তো আমার কবল স্টোন নাই, কবল স্টোন এবং ডিপ স্লাইড, মানে এই যে এটা আছে, এটা দিয়ে আমরা আবার এখানে লেয়ার তুলবে হবে 2 ব্লক। এইদিকে এটা লেয়ার তুলবো, এইভাবে তোলার পরে এখানে স্টোনের জায়গা বানাবো। বানানোর পরে এই দিক দিয়ে
এইভাবে করে বাসাটা বানাবো, মানে নিজে একটু ধারণা নিয়ে কিছু একটা বানাবো, মোট এনজয় করেন ওটাই বরঞ্চ ভালো হবে। আমি মনে করেন যে এই একটা লাগালাম, একটা ভালো লাগলো না, কাটলাম ওখানে আমি সম্পূর্ণ সুন্দরভাবে সব কিছু বানাবো, বানানো একবারে ক্লিপ মিলিয়ে দিব এবং বাসাটা তৈরি হবে। আপনারা দেখবেন সর্বোচ্চ 1 মিনিট বা 30 সেকেন্ড, বাট এই দিকে আমার ফাটবে। যাই হোক, আপনারা এনজয় হলেই হবে। সো সম্পূর্ণ এখন বাড়িটা বানাই। অ্যান্ড হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকেও তো জানানোই হয়নি, আমাদের ফ্রেন্ড ফুয়াদ এবং আমি দুইজন মিলে একটা সিস্টেম করছি যা আমাদের মাইনক্রাফটকে আরেকটু সহজতর করে ফেলে। বিষয়টা হচ্ছে, এখানে আমি একটা গাছ কাটবো, সম্পূর্ণ ট্রি ভেঙে যাবে এবং পাতা নিমিষের মধ্যে ভেঙে যাবে এবং এখানে একটা স্যাপলিংও উৎপন্ন হয়ে যাবে। এর মাধ্যমে আমরা অনেক কাঠের পাশাপাশি পাতা থেকে যা যা কিছু পাবো সেগুলো খুব সহজে পাতে পারবো এবং উড আমরা খুব সহজে অনেক বেশি মাইন করতে পারবো। এটাই হচ্ছে এটা সুবিধা। আর পাতাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জিনিসটা অনেক বেশি আমাদের হেল্প করে। এমনটা শুধু গাছের কাছেই না, এমনটা আমরা ওর যখন মাইনিং করব তখন সেম জিনিসটা দেখতে পারবো। আই থিঙ্ক ফাইনালি গাইস, ও ইয়েস, অনেক পরিশ্রমের পরে আমাদের দেখতেই পাচ্ছেন একটা সুন্দর হাউস ক্রিয়েট হয়ে গেছে। এটা আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি, যে এর থেকে কি আমি ভালোবাসা বানাতে পারবো। ইয়েস, এটার থেকে তুলনামূলক একটু হলেও ভালোবাসা হয়েছে, এইটা আই থিঙ্ক আমি মনে করছি। আপনাদের কি মতামত আপনারা বলেন। অ্যান্ড হ্যাঁ, বাসার তো সব চারিপাশ থেকে দেখেছেন, এইদিকে এরকম ওইদিকে এরকম। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বিষয়, এগুলোতে জানলা হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাসা তো বাইরে থেকে অল কমপ্লিট, বাট যদি আপনারা ভিতরের দিকে ঢুকেন, ভিতরে একটা ভেড়ার একটা মুরগি আছে। এই হচ্ছে ব্যাপার, মানে ভিতরের কোনো কাজই এখনও কমপ্লিট হয়নি, জাস্ট বাহির থেকে কাজ কমপ্লিট করা হয়েছে। সো মানে ভিতরের কাজ এখনও কমপ্লিট হয়নি, বাহিরেরই করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এটা করতে করতে আরও একটা ভালো ব্যাপার হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের আয়রন ফার্ম। ফুয়াদ আমাদের আয়রন ফার্ম ফুল কমপ্লিট করে দিয়েছে, এখন আমাদের আয়রনের কোনো কমতি নাই। অ্যান্ড হ্যাঁ, আয়রন ফার্মটা খুব ভালো কাজ করে এবং আমরা খুব ভালোভাবে আয়রন নিতে পারি সেখান থেকে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, কিছুটা এক্সপি ফার্মের মতো দেখতে হলো জিনিসটা আয়রন ফার্ম। ও কী করেছে, সব দিকে মেবি এই জম্বি দিছে, অ্যান্ড সব দিকে আপনার ভিলেজার মাঝখানে কিছু একটা করছেন। এই যে দেখতে পাচ্ছেন, যখনই আসবো তখনই আয়রন তো পড়তেই থাকবে। এই যে বিষয়, এই যে লেখা আছে আয়রন ফার্ম। অ্যান্ড এখানে 9টা, এখানে 5টা, এখানে দেখতে পাচ্ছেন 37টা আনলিমিটেড আয়রন। কোনো কথা হবে না, একটু এফকে করলে অনেক আয়রন পাওয়া যাবে। এই তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আয়রন ফার্ম ডান। এবং হ্যাঁ, আমার হাউসটাও কমপ্লিট হয়েছে এবং বাকি কাজ আমি অফ ক্যামেরায় করে আপনাদেরকে বাসার ভিতরের লুকটা দেখাবো নি, কারণ এগুলো করা খুব বোরিং প্লাস খুব প্যারার কাজ। কী করব না করব, কাটা লাগে, কি করি না করি, এই করতেই করতে হয়। এই হচ্ছে বাসা। অ্যান্ড ফুয়াদ ওর মানে বাসার উপরে কি একটা করে বানাচ্ছে, সেগুলোও সে তার মতো বানিয়ে ফেলছে, এই যে দেখাই যাচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। এইদিকে রাস্তা দিতে হবে, তাহলে আরও সুন্দর লাগবে। এই যে এই দিক দিয়ে ওর মতো বানাচ্ছে ক্যাসেল না কি। অ্যান্ড আমি তো আমার মতো বানিয়েছি মাই হাউস। এটা আরও ইমপ্রুভ করতে হবে। জাস্ট মানে পিলার তোলা হয়েছে, বাসার ভিতরের কাজ বাইরের কাজ সব কিছুই বাকি আছে, শুধু রাস্তাটাই দেওয়া হয়েছে যে এই দিক দিয়ে গেলে ফাইম বা রাষ্ট্র বাসাটা পাওয়া যাবে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড ভিতরে অনেক কাজ বাজ আছে। সো আজকের ভিডিও এতটুকুই ছিল।
আই থিঙ্ক ভিডিও ভালো লাগার কথা, অনেক পরিশ্রম গেছে। প্লিজ লাইক সাবস্ক্রাইব করেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।